এদিকে ওয়েস্ট ইন্ডিজে একদিন আগেই ঈদুল আজহা উদযাপন করেছে ক্রিকেটাররা। সৌদির সাথে মিল রেখে আনন্দ ভাগ করে নিয়েছে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে আদায় করেছে ঈদুল জামাত। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কঠিন ছিল হালাল খাবার জোগাড় করা। অনিশ্চয়তা থেকে মুক্তি মিলেছে। সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ দল রোববারই ঈদ উদযাপন করছে, যদিও সেন্ট ভিনসেন্টে ঈদ সোমবার। হোটেল স্যান্ডালসের সবুজ প্রান্তরে ঈদের জামাত হয়েছে। স্থানীয় ইমাম পড়িয়েছেন সেই নামাজ। ক্রিকেটারদের দেখা গেছে পাঞ্জাবি ও জব্বা। দুই সাকিব পরেছিলেন জব্বা, আর শরীফুল, মোস্তাফিজ, রিশাদ, শেখ মেহেদিরা রঙিন ছিলেন পাঞ্জাবিতে। সুপার 8-এ উঠলে সোমবার ধরতে হবে অ্যান্টিগার বিমান, আর রোববার নেপালের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই দুই চিন্তা থেকে দূরে থাকতে পুরনো অবস্থান থেকে সরে এসে আগে ভাগেই নামাজের আনুষ্ঠানিকতা শেষ করতে চেয়েছে বাংলাদেশ দল। নিজেদের গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে ঈদ উদযাপন করছে ক্রিকেটাররা। কোরবানি দেওয়াও অসম্ভব প্রায়। সেন্ট ভিনসেন্টে মুসলমান মাত্র 115 জন। হালাল খাবার জোগাড় করা যেমন কঠিন, তেমনি কঠিন ঈদের আমেজ খুঁজে। তারপরও দলের স্থানীয় লিয়াজোদের সহযোগিতায় বিশেষ খাবার খেয়েছে ক্রিকেটাররা। হালাল মাংসের জন্য ছাগল জবাই থেকে মাংস বানানো সবই হয়েছে মুসলমানদের অধীনে। 35 জনের বহরের জন্য রান্না করেছেন সিস্টার আয়েশা ফাতিমা। ভিনসেন্টিয়ান ফাতিমা উপমহাদেশের খাবার সরবরাহের জন্য বিখ্যাত। সকালের নাস্তায় ছিল পরোটা, বুটের ডাল, ভুনা মুরগি, ডিম ভাজি, সবজি, হালুয়া। আর দুপুরে পোলাও, খাসি ভুনা, চিকেন টিক্কা মশলা, ফালাফাল, নান ও মিক্স সালাদ। ঈদের বিশেষ খাবার খেয়ে হোটেল থেকে মাঠের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। নেপালের সঙ্গে জিতলে ঈদের আনন্দ আরো বহু গুণ বেড়ে যাবে ক্রিকেটারদের এবং দেশের ক্রিকেট প্রেমীদের। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।